ভালোবাসার গল্প তো অনেক শুনেছ, স্বামীকে ভালোবাসা, বয়ফ্রেন্ডকে ভালোবাসা, বন্ধুকে ভালোবাসা, মা বাবাকে ভালোবাসা, ফ্যামিলির কাউকে ভালোবাসা। কিন্তু আজকে আমি যেই গল্পটা শোনাবো সেটা কিন্তু একটা অন্যরকম ভালোবাসা, যেটা আমি কাউকে বাসি। তো গল্পটা শুরু করার আগেই বলি, জীবনে একজনকে হারানোর পরে যদি কাউকে ভালোবাসার মতো পেয়েছিলাম, সেটা হলো আজকে আমি যার কথা বলবো সে। তোমরা ঠাকুর দেবতা মানো? আমি কিন্তু খুব মানি, তার মধ্যে মা কালীকে চরমভাবে মানি না, বললাম না ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। ক্লাস 9 থেকে ঠাম্মাকে হারানোর পর থেকেই কিন্তু মা কালীর প্রতি আলাদাই ভক্তি হয়ে যায়। নিজেকে ডিপ্রেশন থেকে বের করতে পারি এই মা কালীর জন্য। প্রথম ভালোবাসা মা কালী, তারপর কিন্তু সরোজ। জীবনে আমার কিন্তু মা কালীকে ভালোবাসার পর থেকেই সরোজকে পাই। জীবনের অনেক বড় ওঠা নামা, খুশি দুঃখ সব কিছুর পেছনে কিন্তু মা কালীর একটা বিশাল বড় সাপোর্ট আমার পেছনে রয়েছে। জীবনে সরোজকে পাওয়ার পর আর যদি ভালো কিছু পেয়ে থাকি তাহলে আমার জীবনের চাকরিটা। তো যাই হোক, সেই চাকরির জন্যই একটা মানত ছিল আমার। তো বাজারে, বাগডোগরার বাজারে কালীবাড়ি যে আছে, সেখানে মানত ছিল আমার সোনার নাকের দেওয়া। আর সেবকের কালীবাড়িতেও সোনার নাকের নথ দেওয়ার একটা মানত ছিল। তো সবার ফার্স্ট সকাল সকাল উঠে স্নান ধান করে রেডি হয়ে বেরিয়ে পড়ি, বাজারের কালীবাড়িতে পুজো দিই। তারপর সেখান থেকে সোজা বেরিয়ে যাই সেবকের উদ্দেশ্যে। দিনটা প্রচণ্ড সানি ওয়েদার ছিল, প্রচণ্ড গরম ছিল, ঘেমে যাচ্ছাতাই অবস্থা। চুলছুল বেঁধে, দেখো কিছুক্ষণ বাদে আমি চুলছুল বেঁধে একদম বসে গেছিলাম গাড়ির মধ্যে। তো যাই হোক, রওনা দিয়ে দিয়েছিলাম সেবকের কালীবাড়ির উদ্দেশ্যে। বাজারে, বাগডোগরার বাজারে হাটখোলা কালীবাড়ি নাম করা, সেখানে কিন্তু মায়ের কাছে যা চাওয়া যায় পাওয়া যায়। আমি তো পেয়েছি, আমি মায়ের কাছে দুহাত খুলে যা চেয়েছি পেয়েছি। ফাইনালি একটু স্বস্তির পাওয়া গেল। জামে থেকে বেরোলাম, শিলিগুড়ির ভয়ঙ্কর জাম। এখন জামে থেকে বেরিয়ে সোজা সেবকের পথে রওনা। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, রাস্তাটা দেখাচ্ছি খুব সুন্দর। এত গরম ছিল সেই দিন, ভীষণ ডিহাইড্রেশন হচ্ছিল, এত গরম ছিল যে গলা টলা শুকিয়ে তার মধ্যে ছিলাম আমরা উপোস। তো সরোজ সামনে থেকে সেবকটা পৌঁছানোর আগেই ডাব কিনে, সেখানে আমি, বুবু, সরোজ তিনজনে মিলে ডাব খাই। অনেকটা রিল্যাক্স ফিল করি। এত গরমে ডিহাইড্রেশনে না অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো। একটু ডাবের জল খেয়ে গরমে একটু রিল্যাক্স করে তারপর আবার রওনা দিই পাহাড়ের ওঠা। সেবকের রেলগেটটা পার করলেই তো পাহাড়ের চূড়া, পাহাড় তো উঠতেই হবে। তো যাই হোক, সরোজ খুব সুন্দর ড্রাইভ করে, ওর ড্রাইভিং এত সুন্দর বলার বাইরে। খুব অল্প সময় ড্রাইভিং শিখে ও এখন এত সুন্দর ড্রাইভ করে বলার বাইরে। তো যাই হোক, এখন ওর ড্রাইভিংয়ে তো আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি। তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম সেবক কালীবাড়িতে। আমরা কিন্তু খালি পায়েই হেঁটে যাচ্ছিলাম। সরোজ বলছিল জুতো পরেও ওইটুকু কেন যাবো, গাড়িতে জুতো রাখো, খালি পায়েই আমরা হেঁটে হেঁটে মা কালীর কাছে যাব, একটু কষ্ট না করলে কিভাবে হবে। তারপর যাই হোক, ওর কথা মতো খালি পায়ে কিন্তু হেঁটে হেঁটে আমরা তিনজনই চলে যাই মা কালীর মন্দিরে, সেবকের কালীবাড়িতে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তো আমার বুবু সোনা একদম হাঁপিয়ে অবস্থা খারাপ। ও তো ক্রলিং করা স্টার্ট করে দেয়। ও বলছে মাম্মা আমার দ্বারা আর হবে না এতটা সিঁড়ি ওঠা। তা আমি বলছি বাবা একটু তো কষ্ট করতেই হয় মায়ের কাছে যেতে হলে। তো যাই হোক, আমরা একটু রেস্ট নিতে কিন্তু পৌঁছে গেলাম মা কালীর মন্দিরে, আমাদের সেবকের কালীবাড়িতে। যেমন আমার মায়ের প্রতি ভক্তি আলাদা, সরোজেরও ভক্তি একদমই আলাদা। ও ভীষণ মানে মা কালীকে। আর থ্যাংক গড যে আমার লাইফ পার্টনারও আমি এমন পেয়েছি, আমার সঙ্গে টোটাল সব কিছুতে ওর মনের মিল আছে। ঠাকুরকে মানা, ঠাকুর দেবতা মানা, ঘোরা ফেরা, খাওয়া সব কিছুতে আমাদের একভাবে মিল আছে। ফাইনালি আমাদের পুজো পাঠ হয়ে গেছে বুবু পূজা। বুবু টায়ার্ড। সো ফাইনালি আমাদের পুজো হয়ে গেছে আর আমরা এখানে বসে আছি। এই যে আমার বড়মা টিচা আর আমি এখানে, আমরা ঠিক সেবকের কালী মন্দিরের পেছনেই বসে আছি। এখন আমাদের কবুতর পায়রা যেটা ওড়ানোর ছিল সেটা এখনও ওড়ানো হয়নি, আমরা নিজেকে ওড়াবো। সেই ফুটেজটা তোমরা দেখতে পারবে আমার ইভিনিং ব্লগগুলো কেমন লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে আরও ভালো ভালো ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কোথায় আছে? হ্যাঁ, পাপা।
বাবা তো পারেই না না। তারপর কি করবো? তারপর আমরা গিয়ে শীতটা গাড়িতে বসে বলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ, বলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ এন্ড লাইক করো। এন্ড কে কে সেবকের কালীবাড়ি ঘুরতে এসছে, পূজা দিতে এসছে, তারা অবশ্যই কমেন্টে জানাও। ফাইনালি দুটো জায়গায় পূজা কমপ্লিট করে আমরা কিন্তু নেমে আসি মন্দির থেকে। তারপরে কিন্তু যেটা মেন ছিল আমাদের জোড়া পায়রা ওড়ানোর কথা, সেই মানতটাও পুরো করলাম। একবারে যতগুলো মানত ছিল পুরো করে দিয়েছি। এই যে দেখো কি সুন্দর পায়রাগুলো, আমি পায়রা নিয়ে আসবে। যাই হোক, ও বেচারা যেটা পেয়েছে সেটাই এনেছে। এই যে দেখো এখন আমি একটা ছাড়বো আর একটা সরোজার বুবু মিলে ছাড়বো। খুব ভালো লেগেছে। ওই যে দেখ, ঠিক মায়ের কাছে গেছে, ঠিক দেখো। দেখো দেখো দেখো, ওই যে দেখো মায়ের কাছেই গেছে। পায়রাগুলো ওড়ানোর সঙ্গে সঙ্গে একদম মায়ের মন্দিরেই কিন্তু চলে যায়। মনে হচ্ছিল মা কিন্তু আমাদের পুজোটাকে অ্যাকসেপ্ট করেছে। খুব মনটা খুশি ছিল। সেখান থেকে বেরিয়েই বুবুর তো শপিং না হলে হয় না। প্রত্যেকটা দোকানে গেলে, মানে ও পুজোর দোকানে গেছে, সেখান থেকেও ওকে কিছু কিনতে হয়। তো সুতরাং ওনার বালা লাগবে, উনি বালা নিলেন। তারপর সেখান থেকে সরোজ বলল চলো আমরা হেঁটে হেঁটে একটু সেবকের ব্রিজটা ঘুরে আসি। তারপর আমরা এখন হেঁটে হেঁটে কিন্তু সেবকের ব্রিজে যাব। গাড়িটা তো পার্কিং করা ছিল, গাড়ি সেবকের ব্রিজের ওখানে নিয়ে যাওয়াটা আবার পার্কিং করাটা একটা সমস্যা। তাই আমরা কিন্তু সেবকের কালীবাড়ির যে পার্কিংটা আছে সেখানে রেখে হেঁটে হেঁটে কিন্তু বাঘপুলের দিকে এগিয়ে যাচ্ছি। খুব ভালো লাগে আমার বাঘপুলে যাওয়া। এতটা হাইট, একটু ভয় তো লাগে, কিন্তু খুবই সুন্দর লাগে নদীটা দেখলে, মনটা কিন্তু ভরে যায়। বাঘপুলের ঘোরা হয়ে যাওয়ার পরেই সরোজ সাডেন প্ল্যান করে যে আমরা সারাদিনটা আর কী করবো, চলো লাটাগুড়ি হয়ে রিটার্ন বাড়ি যাই। তা আমি বললাম আমাদের তো খিদেও পেয়ে গেছে, এখন তো কিছু খেতেও হবে, আমরা তো ননভেজ খেতে পারবো না, কোথাও ভেজ কোথাও খেতে হবে। তাই আমরা ডুয়ার্সের ভেতর এন্টার করেই একটা রেস্টুরেন্ট পেয়ে যাই। সেখানে কিন্তু আমরা ভেজ থালি অর্ডার করে দুজনে খাওয়া দাওয়া করি, বুবুও খাওয়া দাওয়া করে। তারপর কিন্তু লাটাগুড়ির রাস্তা হয়ে গাজলডোবা হয়ে কিন্তু আমাদের বাড়ি ফেরাটা শুরু হয়। লাটাগুড়ির জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা ধরে আমার কোনো জায়গায় লং ড্রাইভে যেতে অসাধারণ লাগে। তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম এখন গাজলডোবা। অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম বলে একটু কিন্তু গাজলডোবায় আমরা সময় খুব সুন্দর কাটাতে পেরেছি। বুবুর কিছু উইশ ছিল, সেগুলোও বুবু পুরো করতে পেরেছে। তো আমার চটোরা বর সবার আগে কিন্তু পেয়ারা মাখা, কামরাঙ্গা মাখা এসব খেতে চলে যায়। এত ভালো লাগে ওর এইসব টক জাতীয় ফ্রুটস খেতে, কি আর বলবো। যাই হোক, ও কিছুটা ফ্রুটস প্যাক করে। তারপর আমরা কিন্তু হাঁটতে হাঁটতে এই যে তিস্তা নদীর চরে চলে আসি। আর এখান থেকে নদীটা সরোজ আমাকে দেখাচ্ছিল আর বলছিল দেখো সিকিমে যেই হরপা বানটা হয়েছিল তাতে কত বালি উঠে এসছে এই নদীতে, কত মানুষ এর নিচে চাপা পড়ে মারা গেছে। সেই স্মৃতিগুলোও মনে পড়ে যাচ্ছিল, খুব খারাপও লাগছিল। তারপর সেই সব কথা ভুলে আমরা কিন্তু চলে গেলাম এখানে নৌকা বিহানের জায়গায়। তো এখানে খুব সুন্দর সুন্দর শিকারার মতো নৌকা বানিয়ে রেখেছিল। উঠতে তো ইচ্ছা করছিল, কিন্তু তখনই বুবু বলছিল ঘোড়ায় উঠবো ঘোড়ায় উঠবো। তাই আমরা ঠিক আছে নৌকায় কি উঠবো, আগে ওকে ঘোড়াটাতেই চড়াই। তারপর আমরা উপরে এসে ওকে একটু ঘোড়াতে ঘুরালাম। ঘুরিয়ে ঠুরিয়ে আমরা কিন্তু গাজলডোবার ফেমাস বাজারে চলে গেলাম। সেখানে এত রকমের মাছ ভাজা দেখে তো খেতে ইচ্ছা করছিল, বাট আমাদের তো ভেজ ছিল, পুজো করেছি, খাবো না। তাই একটু দেখে দেখেই মনটা ভরাচ্ছিলাম। তারপর এখানে প্রচুর লোকাল সবজি ছিল। সরোজকে বললাম চলো কিছু সবজি মার্কেটিং করি। তারপর আমরা সেখান থেকে কিছু সবজি মার্কেটিং করে আবার সেই তিস্তা চরে গিয়ে আমরা কিন্তু বসি। এখানে বসে এত ভালো লাগছিল, অসাধারণ, বলারই বাইরে। গাজলডোবা তোমাদের কার কার প্রিয় একটু কমেন্টে জানিও। সন্ধ্যার সময় গাজলডোবায় এইভাবে বসো নদীর পাড়ে, আর নৌকা নদীতে চলছে, দেখতে এত রোম্যান্টিক লাগে বলার বাইরে। আর সঙ্গে যদি তোমার লাইফ পার্টনার থাকে, সত্যি অসাধারণ লাগে, অসাধারণ। তোমরা কারা কারা এরকম সন্ধ্যা কাটিয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানাও। এরকম পাড়ে বসে আছি, এত সুন্দর, পেছনে কোকিলের আওয়াজ, সামনে নদীর জলের কলকালানির শব্দ, মানে রোম্যান্টিক, আমার ঘুম পেয়ে যাচ্ছে একদম।
ঘুমাই যাও ঘুমাই যাও। খুব সুন্দর সন্ধ্যা কাটানোর পরে এবার কিন্তু বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার জন্য আমরা কিন্তু গাড়ির দিকে এগোচ্ছি। ব্লগটা শেষ করার আগে সরোজকে একবার অসংখ্য ধন্যবাদ যে আমাকে বুবুকে এত সুন্দর একটা কোয়ালিটি ডে দেওয়ার জন্য। এত সুন্দর আমরা দিনটা কাটালাম বলার বাইরে, তিনজনে একসাথে এত লং জার্নি, খুব ভালো লাগলো। আশা করছি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটিকে। আর এইভাবে আমার ব্লগগুলো দেখতে থাকো, আরও মজার ব্লগ দেখতে পাবে। থ্যাংক ইউ।